গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল আজ আর ব্লগ ভিডিও দিচ্ছি না। আজকে সারাদিন কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে দেখতেই পেয়েছো বাটিতে করে পেঁয়াজ রসুন আর আদা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এইদিকে দেখিয়ে দিয়েছি মেথি শাক। আর চলে এসেছি আমাদের উঠোনে এই পেঁপে গাছটা আছে, সেখান থেকে একটা পেঁপে পেড়ে নেব। তো এই পেঁপে গাছটায় বেশ ছোট ছোট পেঁপে আছে, জানি না কেন। তো যাই হোক, এখানে কয়েকটা পেঁপে হয়ে আছে, সেখান থেকে একটা পেঁপে নিয়েছি। আর এই পেঁপেটা দিয়ে আজকে কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে তো আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পেঁপে দিয়ে কী রান্না করছি এটা দেখার জন্য আমার ব্লগটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা, ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো ওইদিকে দেখতে পেয়েছো বাড়িতে পেঁয়াজ রেখেছি ঝুলে, আর কয়েকটা পুঁটি মাছ নিয়ে নিয়েছি এই যে এই মেথি শাকটা রান্না করার জন্য। আর এই দিকে নিয়েছি কয়েক টুকরো আলু। তো সর্বপ্রথম এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর ওই যে কয়েকটা পুঁটি মাছ ভেজে নেব। তো অনেকগুলোই পুঁটি মাছ পেয়েছে, তার মধ্যে থেকে যে কয়টা আমার লাগবে আমি সেই কয়টা একটা বাটিতে বার করে নিয়েছি। তো বন্ধুরা, ওই কাটা আলু দেখে একদমই ভয় পেও না। আমাদের বাড়ি আলুটা একটু বেশি খাওয়া হয়। তো যাই হোক, এখানে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আর আজকে জানো তো আমার মাথাটা একদমই কাজ করছে না। মানে কি জানি আমি কি একদম ভুল করে ফেলেছিলাম, এরকম আমি করি না। তবে যাই হোক, করে ফেলেছি, এখন তার কিছু করার নেই। ভুলটাকে যখন করে ফেলেছি তখন আর কি করে শুধরাবো বলো। তো যাই হোক, এদিকে মাছ কয়টা ভেজে নিয়েছি, আর কি ভুল করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো ওই যে রান্না করতে করতেই জানি না কি খামখেয়ালিতে আছি, ওই যে নানান রকম কাজ একসঙ্গে করলে যেটা হয়। তো যাই হোক, এদিকে ফোন দেখছি, এদিকে কথা বলছি, এদিকে ভিডিও করছি, আবার রান্না করছি। এত কিছু হ্যান্ডেল করা খুবই কষ্টের। তবে একটা ভুল করেছি, তবে যে খুব বড় ক্ষতি হয়েছে আমার সেটা নয়। তবে হ্যাঁ, একটা ছোটোখাটো একটা ভুল আমি করেছি। তো এইদিকে দেখতে পাচ্ছ মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর তোমাদের মনে হতে পারে কি আমি তেলটা অনেক বেশি ইউজ করছি, তবে না, অত বেশিও তেল আমি ইউজ করি না রান্নায়, তবে হ্যাঁ একটু বেশি ইউজ করি। তো এদিকে দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়নে, আর দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই জায়গায় ভুল করেছি। এই যে দেখতে পাচ্ছ তেলের পর কালো সর্ষে আর লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম, এরপরে আমি জল দিয়ে দেব। তো জল দেওয়ার জায়গায় আমি শাকটা দিয়ে দিয়েছি, আর আমার তখনও খেয়াল নেই যে এই শাকটা ভাজি না, এই শাকটা আমি ঝোল রান্না করছি। তারপরে দেখো শাকের পর লবণ দিয়েছি, তো এইটাই আমি ভুল করেছি। তো যাই হোক, ভুল করে ফেলেছি, কিছু আর করার নেই। তো আমার যখন রান্না হয়ে গেছে বর আমাকে বলছে, তখন আমার মনে পড়েছে কি হ্যাঁ আমি তো ভুল করে ফেলেছি। তখন আমার মাথার মধ্যে চলছে কি আমি ভাজি করছি। তো যাই হোক, কিছু তো করার নেই, ভুলটা যখন করে ফেলেছি এইটাকে তো শুধরানোও যাবে না। তো এইদিকে জল দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ জলটা কালো হয়ে গেছে। ওই যে শাকটাকে বেশি ভেজে ফেলেছিলাম, জানো তো আমি জলে ছেড়ে শাকটা রান্না করি। তো আজকে একদম মাথার থেকে নেমে গেছে, একদম ভুলে গিয়েছিলাম। তারপরে আজকে বাড়ি 2 জনের খাবার নিমন্ত্রণ আছে। তো কী আর করার আছে বলো, ভুল যখন করে ফেলেছি শুধরাতে তো পারবো না। তো কড়াইটা গ্যাসের ওই সাইডে চাপিয়ে দিয়ে এই সাইডের গ্যাসে আমি আরেকটা বড় কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এইটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি আমি কি রান্না করব। তো হ্যাঁ, আজকে আমি একটু মাংস রান্না করব। আর আজকে হাঁসের মাংস রান্না করা হবে। হাঁসের মাংস যদিও এর আগে আমি রান্না করেছি, তো আমার বরই হেল্প করে আমাকে। তো ওই যে চীনে হাঁস বলে না, আমি ওইটা রান্না করেছি। দেশি হাঁস মানে লোকাল যে হাঁসগুলো হয়, আই থিঙ্ক পাতি হাঁস বলা হয়, ছোট হয় সাইজ অনেকটাই। সেগুলো কোনো দিনও রান্না করিনি। তো আজকে ওই হাঁস মাংসটা রান্না করা হবে। তো আমাকে বর বলেছে কি ও আমাকে হেল্প করবে, যেহেতু আমি এই পাতি হাঁসের মাংসটা কোনো দিনও রান্না করিনি। তো বর আমাকে হেল্প করবে। আর এদিকে দেখতে পাচ্ছ কুচি করে রাখা পেঁয়াজ আছে, তো সেগুলো একটা না বড় পেঁয়াজ ছিল, তো সেগুলোকে এই যে একটু ভেঙে দিচ্ছি,
যাতে করে জলদি করে ভাজা হয়ে যাবে। আর একটু ঝটপট করে করছি, বর আবার দুপুরের দিকে খেয়ে এক জায়গায় কাজে বের হবে। তো যাই হোক, তার আগে আমার রান্না করে দিতে হবে। তো টাইমলি রান্নাটা করার জন্য না একটু তাড়াহুড়ো করছি। প্রত্যেক দিনই আমার 2টোর আগেই রান্না করা হয়ে যায়। 2টোর দিকে স্নান করিয়ে আমি ছেলেকে ভাত খাইয়ে দিই। তো আজকে যেহেতু মাংস রান্না করছি, আর আমার ছেলের মাংস প্রিয়, তো সে যে কোনোই মাংস হোক না কেন, মানে মাটন, চিকেন সব মাংসই ওর খুবই প্রিয়। তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এই মাংস, হাঁসের মাংসে একটু তেল বেশি না দিলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, একটু বেশি করে তেল দিয়েছি। আর আজকের মাংসটা বেশ কষা কষা করে রান্না করা হবে। আর এখানে বড়বাবু বারবারই এসে দেখে দিচ্ছে, আর ছোটো মামা বড়বাবুর কাছে রয়েছে, তো তার জন্য আমি একটু শান্তি করে রান্না করতে পারছি না। তো ছোটো মামাকে নিয়ে তো আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। তো ওইদিকে তো দেখেছো, আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে। তো শাকটা যখন ভুল করেছি না, এই পজিশনে এসে বর আমাকে বলছে, কি নূপুর কালারটা এমন হয়েছে কেন? তারপর আমার মনে পড়েছে কি আমি ওই ভুলটা করেছি। তো যাই হোক, এই এদিকে শাকটাকে নামিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ নামাতে গিয়ে নিচেও পড়ে গিয়েছে, তো সেটা আমি মুছে নিয়েছি। আর আমি যতক্ষণ রান্নাঘরে থাকি না, টুকটুক করে একটু গ্যাস আর এই স্ল্যাবটা মোছার চেষ্টা করি, যাতে করে নোংরা না থাকে। তবুও ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে থাকলে তো একটু নোংরা হবে। তারপরে সোনা পাপা আছে, ও রান্নাঘরে সারাক্ষণ খেলা করে, তার জন্য একটু রান্নাঘরটা নোংরা হয়ে যায়। তো ওইদিকে যে গরম মশলায় গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দালচিনি, লবঙ্গ সব বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার সঙ্গে, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে বেশ ঢেকে ঢেকে কষিয়ে নেব। আচ্ছা, কার কার বর আছে যে রান্না করার সময় হেল্প করে? আমার বর তো আমাকে প্রচুর পরিমাণে রান্নায় হেল্প করে। যখনই দেখে কি আমি সোনা মাম্মামকে নিয়ে ব্যস্ত আছি, তখনই আমার বর আমাকে রান্না করে দেয়। আর ও তো প্রত্যেক দিনই নিয়ম মতো সকালের দিকে রান্না করে। যেহেতু আমাদের বাড়ি 3 বেলা রান্না করা হয়, তো তার জন্য সকালের দিকে আমার বরই আমাকে রান্না করে হেল্প করে দেয়। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঝটপট করে এখানে মাংসগুলো অ্যাড করে দেব। নারী বদলে যায় তার শখের পুরুষের জন্য, কিন্তু কোনোদিনও এটা শুনেছো যে পুরুষ বদলে গিয়েছে তার শখের নারীর জন্য? না বন্ধুরা, তো আমাদের মহিলাদের লাইফ তো এমনই, বলো। আমরা যে জিনিস খেতাম না, যে কাজ করতাম না, বিয়ের পর আমরা সেই সব কাজ করি, আর সেই সব কিছুই খাওয়া শিখে যাই। ছেলেরা কি এমন করে বলো? মা দাঁড়াও মাংস রান্না করছি বাবা। তো এদিকে বর চলে এসেছে আমাকে হেল্প করতে, আর দেখো মাংসটা কষাচ্ছে এখন। দেখি এইদিকে একটু তাকাও, একটু হাই বলে দাও। সাঁড়াশি দিয়ে হাই বলে, দেখো তো। ছেলের সাউন্ডটা চাইলে মিউট করে দিতে পারতাম, তো মিউট আর করলাম না। তোমাদেরকে শোনালাম যে আমার ছেলে কতটা পাকা পাকা কথা বলে। আর ওই যে গাছের থেকে পেঁপেটা পেড়েছিলাম বন্ধুরা, তোমরা তো এখন দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকে এই পেঁপে দিয়ে হাঁসের মাংসটা রান্না করা হবে। এর আগে আমরা কোনো দিনও পেঁপের মাংস হাঁস দিয়ে খাইনি, তবে আজ প্রথমবারের মতো এই পেঁপেটা হাঁসের মাংসটা পেঁপে দিয়ে রান্না করা হচ্ছে। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত থাকে, আর আমি ভিডিওতে দেখেছি পেঁপে দিয়ে মাংস রান্না করলে নাকি মাংসটা গলে যায়, তো তার জন্য পেঁপে দিয়ে যে মাংস রান্না করা হচ্ছে। বন্ধু, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।